দেখেন এর আগে যে দোকান থেকে সার্ভিস করাইছে উনি অনেকগুলো নাট লাগাই নাই বা দেয় নাই বা হারাই গেছে। চাইলে উনি নাট লাগাই দিতে পারতো, কারণ নাট এগুলা বাহিরে কিনতে পাওয়া যায়। আমরা নাট এক্সট্রা রাখি, কারণ অনেক সময় দেখা যায় অনেক ফোন খুললে ফোনের ভিতর নাট থাকে না, যার কারণে এই নাটের খুব একটা দাম না। আমার মনে হয় যে কিছু নাট কিনা রাখা, অনেক সময় অনেকের নাট কম থাকে, সেই ক্ষেত্রে নাটগুলো লাগাই দেওয়া বেটার। কারণ কোম্পানি যে নাটগুলো দিয়েছে সেটের সেফটির কারণেই দিয়েছে, হাত থেকে পড়ে গেলে যাতে মাদারবোর্ডে প্রেশার না লাগে, এই কারণে নাটগুলো দেওয়া। এই সেটটার মধ্যে অনেকগুলো নাট কম দিছে বলতে যে সার্ভিস করেছে এর আগে কোনো জায়গা থেকে, ওইখান থেকে হয়তো বা কম দিছে। এখানে আবার পাওয়ার লাইন এক্সট্রা করে তার দিয়ে টানা। সেটার সমস্যা হচ্ছে ডিসপ্লে প্লাস এই সুইচগুলোতে সমস্যা। এখন আমরা ডিসপ্লেটা চেঞ্জ করে দিব, ভিতরের রেবনটা চেঞ্জ করে দিব সুইচের, প্লাস বাহিরের যে সুইচের যে লকগুলো আছে প্লাস্টিকের, ওইগুলো চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। দেখি ভিতরে কী অবস্থা। খুলে নিলাম। এই যে বাটনগুলো লাগাইছে, এই বাটনগুলো হচ্ছে এই সাইডের না, অন্য সাইডের একটা বাটন লাগাই দিছে আর কি, অন্য সাইডে মিলে কোনো রকম বাটন লাগাই দিছে। যদিও এটা মিলে নাই, আমরা এটার অরিজিনাল বাটনই লাগাবো। এগুলো বাটনগুলো পাওয়া যায়, যে লাগাইছে হয়তো তার কাছে ছিল না এই বাটনগুলো। এই যে রেবন থেকে একটা লাইন টাইনা দিছে, যদিও এই লাইনটা থাকলে চলবে, কিন্তু আমরা তারপরও চেঞ্জ করে দিব হচ্ছে পুরো রেবনটাই চেঞ্জ করে দিব। রেবনটা চেঞ্জ করে দিলে সে আবার অনেক দিন চালাইতে পারবে। তাহলে আমার মনে হয় ঠিক আছে। চার্জার লাগিয়ে দেখি সেটার কী অবস্থা। চার্জিং কানেকশন পাইছে, ডিসপ্লেটা নষ্ট, এই কারণে লাফালাফি করতেছে। ঠিক আছে, ফোন ফ্রেশ আছে এমনি, ভিতরে সমস্যা নেই। আশা করি এই রেবনটা চেঞ্জ করে দিলে, সুইচগুলো চেঞ্জ করে দিলে প্লাস ডিসপ্লে চেঞ্জ করবো, সেট আবার আগের মতো ব্যবহার করতে পারবে অনেক দিন।